গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরা সবাই খুব ভালো আছি। তো প্রত্যেকবারের মতো আজকে আমি বিকেলে বেলায় ব্লগটাকে শুরু করে দিলাম। তো এখন আমরা মামা বাড়ি যাচ্ছি কালকে সরস্বতী পুজোর উপলক্ষে। তো এখন মামি ড্রেস করে নিয়েছে, আমরা সবাই ড্রেস করে নিয়েছি, আর আমাদের ব্যাগগুলো গোছানো হয়ে গেছে। এখন আমাদের গাড়ি আসবে নিয়ে, তখন আমরা গাড়িতে চেপে মামা বাড়ি চলে যাব। তো আগেকার যেখানে ওইখানে কত কি করব, পুজো সবাই আপনাকে শেয়ার করব। আপনারা আপনাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটা শেয়ার করবেন। তো এখন আমাদের গাড়ি চলে এসছে, এবার আমরা যাব মামা বাড়িতে। তো কালকে আমাদের সরস্বতী পুজোতে যেমনি হবে আমরা সবাই আপনার সাথে শেয়ার করব। আপনারা আপনাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটা শেয়ার করবেন, আপনাদের জানকারি ওয়েটে থাকলাম আমরা। তো এখন আমরা যাচ্ছি, তো চলুন। এই তো এখানে মামিও গোপালকে শোয়াচ্ছে, গোপাল সোনা আমাদের কাছে যাচ্ছে। গোপালকে আমি যখন যাই তখন আমি গোপালকে সঙ্গে করে নিয়ে যাই। গোপাল আমার সাথে, ও মামা বাড়ি যাবে, অনেকদিন যায়নি মামা বাড়ি, তো সে কারণে গোপালকে আমি রেডি করে নিলাম। এবার গোপালকেও নিয়ে যাবো মামা বাড়ি। গোপালের ড্রেস সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো এখানে ভাই রেডি হয়ে গেছে, এখন গাড়িটা আসবে এই মুহূর্তেই। তো এখন ভাই ওয়েট করছে গাড়িটার জন্য। ভাই, আমিও একেবারে রেডি হয়ে গেছি, তা আমি এবারে বেরিয়ে পড়বো। এবারে একদম রেডি হয়ে গেছি, ওমবারবি রেডি হয়ে গেছে, ওমবারবি বাইরে আছে দাঁড়িয়ে। এবারে আমিও এবারে যাই, এবারে তাড়াতাড়ি করে। এসে গেছি এখন পুরী সুইটসে। এখন মিষ্টি নেবো এখান থেকে, মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবারে যাচ্ছি আবার। পুচুটার বদমাইশি শুরু করে দিয়েছি। পুচু, তুমি কেমন আছো? হ্যাঁ, ছেড়ে ছেড়ে তার সঙ্গে করিস না। এই তো রিয়ার রান্না বান্না সব হয়ে গেছে। কি হয়েছে বেটা, কি হয়েছে? এটা কানছে কারণ এখন মামি চলে এসছে, তো মামির সব কথা 3-4বার চা খেতে পারবেন, সেই জন্য এত মিমি খুশি, বুঝলেন? এখন মামি এসছে মানে 3-4বার চা। কোনটা কোনটা? ও এটা দেখাতে বলছে, ননপুচিটা। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। না বেটা, এটা হাত দিতে নেই, বলছে এটা হাতে দে। মামা এসলাম খালি পড়াশোনার জন্য, আমার কিন্তু খাবার জন্য। এই এ হে, দেখুন ওই ছেড়ে দিল। টেনে ছিঁড়ে ফেলে দিল। মা কেমন আছে মা? ঠিক আছে, হয়তো হ্যাঁ। বাহ, শেষ পালং নিয়ে মা এখানে বসে আছে, এখানে কাটাকাটি চলছে। বাহ, আজকে রাত থেকে ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাতে কেটে রাখো, সব থেকে ভালো হবে, সকালে চাপাতে সুবিধা হবে। এ কি বলছে? কোনটা? ঠিক আছে, এই তো এখানে রিয়াও এখানে তরকারি কাটতে বসে গেছে, মাও এখানে কাটছে। মায়ের তো এখানে শীষ পালং কাটা হয়ে গেছে। আর এইখানে দাদাই আর
পুচুটা এখানে বসে আছে। ফটো উঠে গেল তোমার বাবা? হ্যাঁ এই তো বাবা এখানে বসে আছে। বলি বাবলি খেলো খেলো, বলছো বাবা এখানে বুঝছো বুঝছো বুঝছো, কাজ করবে তো। আরে পিপি ওখানে কাজ করবে। তুমি বুঝছো এখানে সবাই মিলে এখন তরকারি কাটা চলছে। এখন রাত্রে করবো সকালে তো শুরু হয়ে যাবে। তারপরে সকালে আরেকটা ঝামেলা আছে, সবাইকে শাড়ি পরানো, ড্রেস পরানো। ওমকে বাড়িতে নানা রকমের ড্রেস পরাতে হবে, শাড়ি পরাতে হবে। সে কারণে অনেকটা কাজ এখন থেকে এগিয়ে রাখা হচ্ছে। এই এটাতেও ভালো চলে আসে, এটাতে ভালো লাগছে, এটাতে চলে আসে। এটাতে পালং শাক কাটা হয়ে গেছে, এখানে বাঁধাকপি কাটা চলছে, আর এখানে আমি এখন সজনে ফুল কাটছি, ছাড়াচ্ছি এখন। এই সজনে ফুলের যা টেস্ট না, বাবা যখন গেলে এটা আমি করি। এটা সব রেডি হয়ে গেল, ছাড়ানো একেবারে রেডি হয়ে গেল। এদের সবাই রাতে খাবার খেতে শুরু করে দিয়েছে। এখানে ওম মিস্টার মুখার্জি খাবার খাচ্ছে, এখানে পুচুটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু খাচ্ছে। এখানে আমাদেরও খাবার দিয়েছে, রিয়া খাবার বাড়ছে। এখানে কালকে সরস্বতী ঠাকুর বসানো হবে, তার জন্য এখানে পুরো সাজানো হয়েছে জায়গাটা এমনিভাবে। এটা পুরোটাই রিয়া করেছে, রিয়া আর ওম মিলে এই ব্যবস্থাটা করেছে। এখানে আলপনা টালপনা সমস্ত দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা ছোট্ট মতো এরকমভাবে ব্যবস্থা করা হয়েছে। Ready? 1, 2, 3. আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে এসেছিলাম রিয়া এখানটা সাজিয়েছে, সেটা সব দেখে নিলাম, দারুণ সাজিয়েছে। আজকে ভিডিওটা এখানেই রাখছি, কাল সকালে আবার নতুন ভিডিও দেখা হবে। কাল সরস্বতী পুজোর দিন, কাল সকাল থেকে আমরা সব পুজো পাশন নিয়ে ব্যস্ত থাকবো। কাল সকালে আবার শুরু হবে। মা সরস্বতী মা গুলো উঠে আসবে। আর আলু কাঁচা আলু দেখিস না ওটা, ও আলু নমো নমো, ওইটা কি রেখে দেন, নমো নমো করো। ঠাকুর বিদ্যা দাও, বুদ্ধি দাও, নমো নমো। এই লাড্ডু পেড়া এগুলো দেখে বেড়াবে, ও খালি লাড্ডু পেড়া এগুলো দেখছে। তোমার প্রসাদ এবার সব প্রসাদ সবাই খা, বাড়ি এখন কখন করবে, যা প্রসাদ মশাদ নাও নি খাও গা। আমি নি, আমি টিপ্পাটি নিয়ে দেখ, আয় দেখ আমি টিপ্পাটা নিলাম। হ্যাঁ তুমি নেবে না একটা টিপ্পা? মা সরস্বতী নাও, মায়ের পায়ে দাও। মা সরস্বতী নাও, হ্যাঁ তুমি তো মায়ের পায়ে পেলাম। এবার ধরো, বলো কাজ চলো পৌরিত
লোচন ভারে স্থলযুগ শোভিত মুক্তাহারে। হ্যাঁ? এসো সে এসো। আচ্ছা ওখান থেকে ঠাকুরের কাছে ওখান থেকে দাও। হ্যাঁ বাস এসো রিয়া রিয়া রিয়া। ও আচ্ছা আমাদের তো এবারে বারবি করছে পুজো এবারে। রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তুমি লাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার, দাও মায়ের পায়ে কার্যর পরিত লোচন ভারে স্থলযুগ শোভিত মুক্তাহারে। বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তুমি লাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার, মাকে দাও। জয় জয় দেবী চরাচর হারে উচ্চযোগ লোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী মহাভাগে বিদ্যাকমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যানিধি নমস্তুতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেকদিনের মতো সকাল থেকে ভিডিওটাকে শুরু করে দিয়েছি। এই মাত্র আমার পুজো পাশার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। সবারই পুজো পাশা কমপ্লিট হয়ে গেছে, আমারও পুজো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখন তো রান্নাবান্নার দিকে সবাই লেগে পড়েছে। হ্যাঁ, তো কি রান্না হচ্ছে না হচ্ছে সবটাই দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো। ভিডিওটা এখন থেকে শুরু করছি, হ্যাঁ পুরোটা দেখবে, আশা করি ভালো লাগবে। তো বাড়ির সকাল সকাল মাছ ভাজা খাওয়া শুরু হয়ে গেছে। পুজো পাজা সমস্ত কমপ্লিট করে পরে এখন মাছ ভাজা খাচ্ছে নাকি বেটা? এটা নিয়ে এখন স্টার্ট হয়েছে। মিস্টার মুখার্জি এখানে বসে আছে নানা কুচিকে নিয়ে পড়ে। এখানে রিয়ারও খাওয়া হচ্ছে। রিয়া, এটা কপিস চলছে তোমার? এটা দুধ চলছে এখন, এটা শুরু হচ্ছে এখন। আর আমার মা এখানে ভাজা শুরু করে দিয়েছে মাছ। এখন ক কেজি মাছ ভাজছো এখন? আচ্ছা, এখন 3.5 কেজি মাছ ভাজছে। আর আমার বাবা এখন হ্যাঁ 3.5 কেজি মাছ এখন ভাজা হবে। হ্যাঁ, আর তারপরে বাবা আনতে গেছে আরও 4 কেজি মাছ। এখানে মাছগুলো 3.5 কেজি মাছ আছে। তো এখানে বাদ ও মাছের তেল ওটা নাকি? ওটা মাছের তেল। বাহ, তেলটা অনেক তো ভালো পেয়েছি। এই তো রিয়া, রিয়া এটা কপিস চলছে? হ্যাঁ, 4 হয়ে গেছে। বাহ বাহ বাহ। আর বাড়বি তুমি এত খেতে পারছো না বেটা, বাঁচতে পারছো না তুমি? 2 পিসই আছো এখনো পর্যন্ত। আর এই মিস্টার মুখার্জি অত মাছ খেতে পারে না, বলছে একবারে যখন ডিউটি যাবে সে সময় যখন খাবার খাবে তখনই মাছটা খাবে নাকি? হ্যাঁ, তুমি মাছ পছন্দ করো না নাকি? ভাজা হচ্ছে। আমার বেটিয়ারা নেই, আরও 2 পিস নিয়ে এলো মাছ। বেটিয়ারা নেই, এই যে মাছ খাচ্ছে। এই যে একটি পেটি নিয়ে এসছে আর একটি ইয়া নিয়ে এসছে। বেটিয়ারা নেই। এবারে আবার মাও চলে এসছে মাছ নিয়ে আরও।
আগে আমার 2 খাইলো পিস খাওয়া হয়ে গেছে। আরও 2 পিস শুরু করলো, 3 পিস নিয়ে আরও 3 পিস, 5 পিস হলো। এই চলে এসছে এবারে পুচু, পুচু এবার মাছ খাচ্ছে। পুচুর এলি হলো 4টা মাছ খাওয়া। না না, ও অত খেতে পারে না, ও আমাদের সঙ্গে খাচ্ছে একটু একটু করে। এই চলে এসছে এবারে আমার কাছে পিছন। কি হলো পিছন? এই যে চলে এসছে পিছনের কাছে বসে আছে এবারে পুচু, মাছ খাচ্ছে আর পিছনে খুলে চলে আসছে একবার করে বসতে। ছেলেটা সকাল থেকে বাথরুম পাঞ্জাবি পরে নিয়েছে, সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি দিয়েছে, হাতে খড়ি দিয়েছে, এবার পড়াশোনা চালু হবে। রিয়া বসে গেছে আবার। ক পিস আনলি রে? আরো 2 পিস, মানে 7 পিস হয়ে গেল রিয়ার। 5 দিয়ে 7। ও তো একটি মিথ্যা বলবে কি, লুকাই বলে ও, ওই জন্য লুকাই, ওর বরাবর লুকাই বলে ও 7টা। তবে খাচ্ছে ও আর মনে রাখছে আমরা। কি অবস্থা! আমার বেটা চলে এলো মাছ নিয়ে, আরো বাজার করে এলো। বাহ বাহ বাহ, দেখ দিদি। মাছটা কোথায় রাখলি? সাইডে রাখ, মাছটা সাইডে রাখ গা। না বলবো না, তাহলে হবেও না। বাবা চলে এসছে, ও আগে এসছিল। মাছ কত নিয়ে এসছো? বাবা মাছ কোথায় আনলেন? 4.5 কিলো। বাবারি, বাহ, ঠিক আছে। এই আরো চলে এলো মাছ, বাবা নিয়ে এলো। মায়ের খুব টেনশন ছিল, এত মাছ হচ্ছে কে খাবে। একটি মাছ শেষ, আর এই 2টা মাছের মধ্যে বেঁচে আছে। এই যে ভাজা হয়ে গেল মাছ আরো। খাইবি একটা? ওতে মেঠু পিসি মাছ বাছতে শুরু করে দিয়েছে। প্রথমে তো এত এত মাছ বাছা হয়েছে, আবার এখন এই মাছগুলো বাছছে আবার। সবারই এত, হ্যাঁ এত তেল হয়ে গেছে। তেলটা বেগুন আলু পেঁয়াজ দিয়ে ভাজবো, লঙ্কা কুচি, পেঁয়াজ, বেগুন দিয়ে ভাজবে। হ্যাঁ এটা খেতে খুব টেস্ট। গরম ভাতে খেতে হবে। আমাকে তো কাল খাওয়া এই তো বাবা বাজার করে সব চলে এসছে, আরও অনেক কিছু এনেছে আরও। এই তো মিস্টার মুখার্জি এখন খাবার খাওয়া হয়ে গেল, ডিউটি বেরোবে এবারে। ফুলকপি আলুর ঝোল, ভাত, চাটনি, ভাজা ভুজি, তার সাথে এখন 2 পিস মাছ ভেজে নিয়ে নেই। তুমি ক পিস? 2 পিস। তো রিয়া এখন এখানে বসে আছে, সকাল থেকে কাজ চলছে, এখন থকে বসে আছে। ওম খেতে পারেনি মাছ ভাজা। রিয়া ধান্দায় আছে, মামা মারবো, মা কাকারি বলছে ভাজবো, মানে আরো 2টা মারবে ভিতরে। এই তো পুচুটা এখানে খাবার খেতে বসে গেছে, এখানে ওমও খাবার খাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া তো আমাদের অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, এখনও রান্নাবান্নার সমস্ত রকম চলছে। রিয়াও আমাদের পুচুটাকে ঘুম পাড়াবার অনেক চেষ্টা করছে। আজকে সে আর ঘুমোতে একদমই তার ইচ্ছে নেই, সে একেবারে মানে প্রচণ্ড একদম মাতনি করছে, সবার সাথে খেলা করছে। তাও রিয়া ওকে একটু জোর করে ঘুম পাড়াচ্ছে রিয়ানকে। আর মা এখন এখানে রান্নাবান্নার সমস্ত কিছুই করছে, মায়ের রান্না চলছে। কতক্ষণ তো আমাদের মাছগুলো সব ভাজা, সবারই খাওয়ার জন্য ভাজা হয়েছিল। এবারে মাছের টকের জন্য মাছগুলো, এবারে মাছের টক হবে আর মাছের ইয়ে হবে, মাছের কালিয়া, মাছের কালিয়া হবে আর একটা মাছের টক হবে। ভাজা ভুজি, চাটনি, এখানে পালং শাক, মোটামুটি সব এখানে পালং শাক, ভাজাভুজি, চাটনি সব মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এখন চা নিয়ে বসেছি, এখন বাজছে 6টা। এখন আমরা সবাই একটু করে চা খাচ্ছি, সবাই একটু করে বসে চা খাচ্ছে। হ্যাঁ, সেই সকাল থেকে রান্না বান্না চলছে, এখনও রান্না চলছে মোটামুটি, এখনও আর কিছু বাকি আছে।
আর একটু বাকি আছে। তো এখন সবাই একটুখানি চা খাচ্ছে। এখানে এবারে মাছের কালিয়া হবে, তার এবারে মশলাটা কষানো হচ্ছে। সব রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখি না, সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আর কালিয়াটা হবে, ব্যাস এটা হলে কমপ্লিট হয়ে যাবে। এখন বাজছে 7টা বাজছে। আর একটা কী হবে, পায়েস হবে নাকি? শুধু পায়েস। ও পায়েস হবে, আমাদের আবার পায়েস হয়। পায়েসটা কালিয়াটা হবে, তারপরে পায়েসটা লাস্টে চাপানো হবে। বারবির খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট হয়ে গেল। লাস্টে বারবি এবারে পায়েসটা খাচ্ছে নাকি বেটি? এবারে পায়েস খেয়ে বারবি এবারে রাত্রে এবারে শোবে। এবারে আমাদের সমস্ত রান্না বান্না কমপ্লিট, সব কিছু। তোমার সব খাওয়া দাওয়া হয়ে গেছে তো? বারবি এবারে পায়েসটা খাবে, আর বেশ বারবির এবারে খাওয়া দাওয়া কমপ্লিট হবে। বারবি এবারে শুয়ে পড়বে। এবারে মায়ের তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। নিয়ে সবগুলো এখন এখানে টেবিলের ওপর চাপিয়ে রাখছে, যেহেতু এখানে রাতের হাওয়াটা আসবে, সব জিনিসগুলো ঠিক থাকবে। এতে একটা মাছের টক, তুমি যদি এটা হাঁকা দেবে তরকারি। এখানে একটা বড় ইয়ে আছে ঢাকা দেবে, ওই তরকারিটা এমনি উল্টো করে ঢাকা এটা দেখি কি আছে এটাতে। এটা পালং ও, এটাতে পালং শাকটা আছে। ওটা কলাই সিদ্ধ, এখানে কলাই কারণ সিদ্ধটা, তোমার এমনি থালাতে এখানে চাটনি, টমেটো টমেটো আর বিলাতি ইয়েতে ফুলে টমেটো ফুলে। হ্যাঁ, এই তো এখানে হয়েছে মাছের কালিয়াটা। মাছের কালিয়াটা এখানেই রাখা হয়েছে। সমস্ত কিছু মা সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছু ঢাকা ঢাকা দিয়ে পরে সব রেখে দিল। সামনে জানলাটা আছে বলে, হ্যাঁ, এখানে হাওয়াটা বেশ ভালোই লাগবে, জিনিসগুলো খারাপ হবে না। আর বাদবাকি যেটা আছে পায়েসটা ফ্রিজে রেখে দিয়েছে। আমাদের তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সবারই কমপ্লিট হয়ে গেছে। রিয়ানও ওপরে শুতে চলে গেছে। রিয়া পুচকুটাকে শোয়াতে নিয়ে চলে গেছে। ও তো একদম ভীষণ মাতনি করছিল, একেবারে ও শুতে যাবে না, ভীষণ মাতনি করবে। তো ওকে নিয়ে রিয়া শোয়াতে গেছে। আর এদিকে আমাদেরও সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরাও একটু শুয়ে পড়বো। আজকে তো সবারই ভীষণ ভীষণ খুব বেশিভাবে থকে গেছে। আজকে সেই অনেকক্ষণ, সেই রাত 8টা পর্যন্ত রান্নাবান্না কমপ্লিট হলো। তো আজকে সবাই তাড়াতাড়ি করে রাতের খাবার সবাই খেয়ে পড়ে সবাই এখন সব শুয়ে পড়েছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি, কালকে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। যদি এই পর্যন্ত কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব। সি অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।